নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা সিবলিং কম্পেয়ার করব নিউ 2026 বাজাজ পালসার 150 টুইন ডিস্ক মডেলকে উইথ ইটস আউটগোয়িং মডেল। ঠিক আছে, বলতে পারেন 2025 বাজাজ পালসার 150 টুইন ডিস্ক মডেলের সাথে। এবার দেখুন, দুটো কিন্তু দেখতে অলমোস্ট সিমিলার, কিন্তু হ্যাঁ প্রাইসে খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু ফিচারে আবার কিছু কিছু ডিফারেন্স আপনারা এখানে পাবেন। আর এই জন্য একটা কমন ডাউট, তাহলে যদি দুটো মডেলই শোরুমে থাকে কিনবো কোন মডেলটা, পুরোনো মডেলটা নাকি নতুন? এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবো যে দুটো বাইকের মধ্যে আপনারা এখানে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী সিমিলার পাচ্ছেন, কী এখানে ডিফারেন্ট পাচ্ছেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে কিনলে আপনাদের জন্য শোরুমে যদি দুটোই মডেল থাকে পুরোনোটা কিনলে ঠিক হবে নাকি নতুন মডেলটা। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা কেটিএমের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে ডিফারেন্সেসগুলো আপনাদের বলে দিয়ে সবথেকে প্রথমে বলি আউটগোয়িং মডেল, আর এটা হচ্ছে প্রেজেন্ট মডেল। দেখুন, কালার সবথেকে প্রথমে আপনাদেরকে বলি। প্রথমেও কিন্তু মানে আগেও আমরা বলতে পারেন ব্ল্যাকের সাথে রেড, তারপরে বলতে পারেন ব্লু, আর এখানে আমরা বলতে পারেন ওই সিলভার বা গ্রে কালার পাচ্ছিলাম। এখনও কিন্তু আমরা এখানে ব্ল্যাকের সাথে ব্লু, রেড, বলতে পারেন গ্রে কালার পাচ্ছি। কিন্তু এখন এখানে একটা নতুন কালার এসেছে, যেরকম আমরা 220F-এও দেখেছিলাম গ্রিন কালার, আগে কিন্তু ওটা ছিল না। আচ্ছা, আরেকটা ব্যাপার, ওখানে আপনি যে ব্লুটা দেখতে পাচ্ছেন, আগের ব্লু আর এখনের ব্লুর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, যদি বা ক্যামেরাতে হয়তো খুব একটা এটা ধরা পড়ছে না, কিন্তু ডিফারেন্স কিন্তু আছে। আর এবার যেহেতু কালারের ডিফারেন্সটা বলছি, আপনাদের স্টিকারগুলো দেখিয়ে দিই। ফ্রন্টে যদি আপনি দেখেন, এই দেখুন কালারের মধ্যে ডিফারেন্স আছে। আর আগের মডেলটা দেখুন, ওখানে ব্লু কালারের স্টিকার, এখানে নেই। 150 একটা স্টিকারিং ছিল, এখন যদি দেখেন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। পালসারটা আগের মতনই আছে। এই বলতে পারেন মিড পোর্শনটা অলমোস্ট সিমিলার আগের মতন, এখনও বলতে পারেন এই ফিক কার্বন ফাইবার ফিনিশের সাথে আছে। কিন্তু যদি আপনি এখানে সিট কাউলটা দেখেন, এই যে আগের মডেল আর এখনের মডেলের মধ্যে দেখুন, এখানে যে স্টিকারিংগুলো, এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো বলতে পারেন এখানে স্টিকারিংয়ের মধ্যে ডিফারেন্স আছে। আর তারপরে সবথেকে বড় ভিজিবল চেঞ্জ যেটা, সেটা দেখতে পাবেন হচ্ছে এর বলতে পারেন ফ্রন্ট ভিউতে হেডল্যাম্পটা এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি এখানে এই বলতে পারেন যে এই ভাইজারটা দেখেন, আর এখন যদি আপনি এই ভাইজারটা দেখেন, তাহলে কিন্তু এখানে কমপ্লিটলি চেঞ্জ ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে এইখানে আগে কিন্তু এটা ছিল না। এরপরে যদি দেখেন, আগে কিন্তু হ্যালোজেন হেডল্যাম্পের সেট আপ ছিল, এখন কিন্তু আমরা এলইডি পাচ্ছি। আরেকটা ব্যাপার দেখুন, এই যে কি যদি আপনাদের বলি আগের মতনই আছে, কি কিন্তু এখানে চেঞ্জ হয়নি। আর যদি আমি এটাকে অন করি, এখানে কিন্তু কোনো রকমের কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, যদি ইগনিশনটাকে এখানে অন করি, তাহলে দেখুন পাইলট ল্যাম্প আর এখানে যে হ্যালোজেন হেডল্যাম্পের সেট আপটা, এটা অন হয়ে গেছে। তারপরে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ এখানে আছে। হাই বিম, লো বিম আর পাস লাইটের জন্য সুইচটা আপনারা এখানে পাচ্ছেন। সো এটা ছিল আগের মডেলটা। আর এবার যদি আপনাদের আমি বলি, কীটা বলেছি অলরেডি সেম আছে। সো একটা ব্যাপার দেখুন, যদি এখানে কিল সুইচটা অন থাকে, তাহলে কিন্তু আমি ডিআরএলটা দেখতে পাচ্ছি না। কিন্তু যে আমি কিল সুইচটা অন করছি, দেখুন ডিআরএলটা অন হয়ে যাচ্ছে, যেটা মোটামুটি বলতে পারেন এই পালসারের P150-র মতনই কিন্তু আমরা এখানে জিনিসটা পাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমি এখানে ইগনিশনটা অন করি, তাহলে দেখুন কমপ্লিটলি এলইডি হেডল্যাম্পের সেট আপ, এটা নতুন এসছে। তারপরে এই যে হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, বলতে পারেন এটা হচ্ছে হাই বিম, লো বিম আর পাস লাইট কিন্তু আপনারা এখানে এরকম করে অপারেট করতে পারছেন। সো এটা ছিল নতুনটা। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এখন নতুনে কিন্তু আমরা এখানে এলইডি টার্ন ইন্ডিকেটার পাচ্ছি ফিক্স। কিন্তু আগে যদি আপনি দেখেন, তাহলে এখানে কিন্তু ফ্লেক্সিবল বলতে পারেন বাল্ব টার্ন ইন্ডিকেটার ছিল। সো এটাও একটা ডিফারেন্স। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, নেক্সট ডিফারেন্স হচ্ছে সিটে 220 FM আমি বলেছিলাম, সিটের যে কুশনিংটা, মানে বলতে পারেন যে টেক্সচারটা আগে কীরকম ছিল সেটা একবার দেখে নিন। আর এখন যদি দেখেন, মোটামুটি এই রকম একটা টেক্সচার, আবার একবার দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে টেক্সচারটা, আর এখন টেক্সচারটা ডিফারেন্ট। এখনকার টেক্সচারটা মোটামুটি এনমো 60 মতন হয়ে গেছে। এবার আপনারা যদি এনমো 60-র এই নতুন মডেলটা ইউএসডি উইথ সিঙ্গল সিটের যদি আপনি একটা কম্প্যারিজন দেখতে চান উইথ দিস পালসার 150, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সেটাও আপনাদের জন্য নিয়ে আসবো। সো এটা ছিল সিটের মধ্যে ডিফারেন্স। আর এবার যদি প্রাইসের ব্যাপারটা বলি, আগের তুলনায় এখন মোটামুটি 5000 মতন ইনক্রিজ হয়েছে। এবার কত আপনাদের এক্স্যাক্ট পে করতে হচ্ছে, আগে কত পে করতেন, এখন কত, সেটাও বলবো। কিন্তু তার আগে দেখিনি যে আমরা এখানে জিনিসপত্র কী কী সিমিলার পাচ্ছি। দেখুন, আপনাদেরকে আমি এখানে যে হেডল্যাম্পের সেটআপটা ওটা অলরেডি বলে দিয়েছি। সাসপেনশন যদি দেখেন 37mm টেলিস্কোপিক হুক আগের মতনই আছে, ফেক কার্বন ফিনিশের সাথে। এখানে বান্ড কার্ডটা এটাও সেম আছে। 90/90 সেকশনের টায়ার উইথ 17 inches অফ অ্যালয় হুইল, আগে যেরকম পেতাম এখনও সেম পাচ্ছি। সিঙ্গেল চ্যানেল ABS উইথ RLP সেন্সার, যেটা আগে আমরা এখানে পেতাম, সেম পাচ্ছি। ঠিক আছে, আর এখন দেখুন, আগেও আমরা 280mm ডিস্ক পেতাম, এখন আমরা কিন্তু এখানে সেম পাচ্ছি। ইঞ্জিনটা আগে যেরকম পেতাম এখনও সেম আছে। আর এখানে বলতে পারেন যে এই
যে ক্র্যাশ গার্ড আগের মতন এখনও সেম, আর ইঞ্জিন এখনও আপনারা 149.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউয়েলেটেড ইঞ্জিনই পাচ্ছেন উইথ 14 PS পাওয়ার, 13.4 নিউটন মিটার অফ টর্ক। এবার যেহেতু কথা হচ্ছে অ্যাবাউট ইঞ্জিন, এক্সস্ট সাউন্ডটাও শুনিয়ে দিই। আর আগের মতো এখনও কিন্তু আমরা এক্সস্টের উপরে কিন্তু মাফলার কভারটা মেটালিক পাচ্ছি। আর আওয়াজটা যেহেতু এখানে নতুন মডেলটা এসছে 150, সো আওয়াজটা এখান থেকে আপনাদেরকে আমি শুনিয়ে দিই। আওয়াজটা কীরকম লাগলো নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তারপরে ওখানে দেখুন আমি কিল সুইচটাকে অন করে নিই, কিল সুইচটাকে আমি দুটোরই অন করে দিই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন কিল সুইচটা যদি অন করা থাকে তাও কিন্তু আগের মডেলটাতে কিন্তু আমি এখানে টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছি যে অন হয়নি, কিন্তু এখনকার মডেলটা যদি দেখেন কিল সুইচটা অন করা থাকলেই ইগনিশন অন হোক চাই না হোক এখানে দেখতে পাচ্ছেন টেল ল্যাম্পটা কিন্তু জ্বলছে। সো এটা একটা ডিফারেন্স। আর এখন যেরকম আপনি মাডগার্ড পাচ্ছেন আগেও কিন্তু আমরা সেম পেতাম। আর টায়ার বা ব্রেক সাসপেনশন আগের মতো নিয়ে আছে 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 230 mm বলতে পারেন ডিস্ক ব্রেক, আর এই ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এন্ডুরেন্সের আগে যেরকম আমরা পাচ্ছিলাম এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি, এখানে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স হয়নি। আচ্ছা, এর বাদে যদি আপনি এখানে এই সাইড পোর্শনটা দেখেন আগের মতন এখনও কিন্তু আমরা এই সারি গার্ডটা এটা কিন্তু সেম পাবো। তার বাদে যদি দেখেন মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড ইনকাট অফ সেন্সর আগের মতনই পাচ্ছি। আর এখানে এই বলতে পারেন ওপেন চেন সিস্টেমটা পাবো, সো একটু ক্লিন লুকটা আপনাদেরকে বেটারভাবে করতে হবে। আর যদি আপনি এখানে সিটটা দেখেন ডিফারেন্সটা বলেছি, টেক্সচারের ডিফারেন্স আছে, কিন্তু সিট হাইটটা বলতে পারেন সিমিলার 790 থেকে 95 mm পর্যন্ত বলতে পারেন। আর আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে, মানে 5'5" হাইট হলেও বলতে পারেন দুটো বাইককে আপনি ইউজ করতে পারবেন, অসুবিধা হবে না। আর ট্যাঙ্কে কিন্তু আগে E20 স্টিকারিং ছিল, এখনও আছে, আর আগের মতন এখনও মেটালিক, আর 15 লিটার্সে। সো মাইলেজও মোটামুটি আমার এক্সপিরিয়েন্স দিয়েই বলছে আমার কাছে আছে অলরেডি এই বাইকটা, যদিও বা BS4, কিন্তু হ্যাঁ মাইলেজ মোটামুটি আপনারা 40 থেকে 45 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতন এখনও 165 mm, আর ওয়েট যদি দেখেন 150 কিলোগ্রাম পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন আগের মতনই। আর হ্যান্ডেল বার, মিটার কনসোল, মিরার কমপ্লিটলি সেম, কোনো ডিফারেন্স নেই। আর এখানে দেখুন হাইবিং লোবিং পাসারটা সুইচ টগল করার জন্য এখানে এই এম এর বাটনটা আছে, টাচ সিগন্যাল আর হর্নটা আগের মতনই বলতে পারেন, ঠিক আছে? আর এখানে কিল সুইচ আছে, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আপনাকে অলরেডি আমি শুনিয়েছি, একবার এটাকে অফ করে অন করি, কমপ্লিটলি ডিজিটাল দেখতে পাচ্ছেন। ব্লুটুথ কনসোল এখানে আছে। সো বাজাজের রাইট ক্যানের ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে টার্ন বাটন ন্যাভিগেশনটা আপনি ডিরেক্ট ইউজ করতে পারছেন না, কিন্তু কল এসএমএস অ্যালার্টটা ইউজ করতে পারবেন। তার বাদে যদি দেখেন স্পিডোমিটার আছে, ট্যাকোমিটার দেওয়া আছে। গিয়ার পজিশন সেন্সারটা হলে আরও ভালো হতো, কিন্তু নেই এখন। আর তারপরে যদি দেখেন ওডোমিটারটা আছে। তারপরে এখানে যদি এই বাটনটাকে ইউজ করেন তাহলে সেটিংয়ে যদি ঢোকেন ক্লকটা সেট করতে পারবেন। যদি এখানে দেখুন ব্লুটুথ এই ব্যাপারটা এখানে দেখাচ্ছে। এর বাইরে যদি দেখেন ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, ঠিক আছে? তারপরে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তার বাদে দেখুন ফিউল গ্যাস সেন্সারটাও এখানে আছে। তার বাদে নিউট্রাল পজিশন সেন্সার, এবিএসের সেন্সার, আর ইঞ্জিন ম্যালফাংশন লাইটটা কিন্তু এখানে আছে। আগের মতো এখনও কিন্তু এই সেম প্লেসেই বলতে পারেন। এইখানে যদি আপনাদের আমি দেখাই তাহলে কিন্তু ইউএসবি টাইপের মোবাইল চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন, যেরকম আমরা আগে ওখানে পেতাম এখনও কিন্তু আমরা সেম পাচ্ছি। আর মিরারটা যদি দেখেন সেম, মানে আগে যেরকম পেতাম এখনও। আর যদি আপনারা রাইড রিভিউটা গিয়ে দেখেন, এই নতুন বলতে পারেন মডেলটার রাইড রিভিউ অলরেডি চ্যানেলে আপলোড করেছি, আপনারা যথেষ্ট ভালো রেসপন্সও দিয়েছেন। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে রাইড রিভিউতে আমি অলরেডি এটাকে ডেসক্রাইব করেছি যে রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দেয়, আর আগের মতো নিয়ে আসে, এরকম কোনো ডিফারেন্স এখানে হয়নি। আর এবার আপনাদের বলি যে প্রাইস কত পে করছেন। আগে মোটামুটি 1,35,000 পর্যন্ত পে করছিলেন, এখন মোটামুটি 1,40,000 টাকা পে করছেন। এবার যদি আমি আপনাদেরকে এখানে ইএমআই স্কিমটা বলি, ধরুন আপনি এখানে যদি মানে হাফ ডাউন পেমেন্ট করে দেন মোটামুটি 70,000 পর্যন্ত, তাহলে বলতে পারেন 7 থেকে 8% রেট অফ ইন্টারেস্টে যদি যান, 1 year ইএমআইতে যদি যান তাহলে 6,752, 2 years ইএমআইতে গেলে 3,624 রুপিস, আর 3 years ইএমআইতে গেলে 2,590 রুপিস পর্যন্ত হতে পারে। এবার এটা আপনাদেরকে একটা মোটামুটি আন্দাজে দেওয়ার জন্য বললাম। আপনার এখানে সিবিল স্কোরের উপর ডিপেন্ড করবে। সিবিল স্কোর যদি ভালো থাকে তাহলে ইএমআই কিন্তু আরও কমে হতে পারে। তো মোটামুটি দুটো বাইকের মধ্যে কী এখানে সিমিলারিটি আছে, কী এখানে তফাৎ আছে, আর প্রাইস কত কী পে করছেন, ইএমআই স্কিম নতুনটা ধরে আমি সব কিছু বলে দিয়েছি। দেখুন কনক্লুশনে আমি আপনাদের এটা বলতে পারি যে পারফরমেন্স কিন্তু দুটোর মধ্যে একদমই সিমিলার। আর আপনার যদি আগের এই লুকটাই পছন্দ হয়ে থাকে, বাল্ব, টার্ন ইন্ডিকেটার বা হ্যালোজেন ল্যাম্প থেকে যদি আপনার অসুবিধা না হয়, আমার মনে হয় আগের বাইকটাও আপনি কিনতে পারেন, বিকজ ওখানে 5,000 টাকা বাঁচাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার এই নতুন লুকটা পছন্দ হয়ে থাকে, আপনার যদি এলইডি টার্ন ইন্ডিকেটার বা এলইডি হেডল্যাম্প প্রয়োজন হয়ে থাকে, কালারটা যদি আপনার একটু ডিফারেন্ট চাই, পুরোনো কালার আপনার পছন্দ ছিল না, তাহলে কিন্তু 5,000 টাকা দিয়ে নতুন বাইকও যেতে পারেন। কিন্তু আবার বলবো পারফরমেন্স কিন্তু দুটোরই এক্স্যাক্টলি সেম হবে। তবে দেখুন দুটো বাইকের মধ্যে ডিফারেন্স, সিমিলারিটি, প্রাইস, ইএমআই স্কিম সব কিছু বলা হয়ে গেছে। এবার আপনি কি ভাবছেন?
শোরুমে যদি পুরোনো মডেলটা থাকে এটাই কিনবেন নাকি নতুন মডেলটা কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।